a is equal to kx, সরি কে হবে না এখানে, কে হবে না এখানে, কে দিলে কনফিউশন আসবে, তো এটা হবে ওমেগা স্কয়ার এক্স, ঠিক আছে, ওমেগা স্কয়ার এক্স। তো ওমেগা স্কয়ার কি, ওমেগা স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট। ওমেগা কি, ওমেগা হচ্ছে আমাদের কাছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। পরের দিন আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মধ্যে কি রিলেশন আমি বুঝিয়ে দেবো। একই জিনিস, মানে দুটো একই জিনিস, অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ফ্রিকোয়েন্সি একই জিনিস। তো ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। a is equal to ওমেগা স্কয়ার x, ঠিক আছে। তো ওমেগা কি, ওমেগা হচ্ছে কি 2 পাই বাই টি। বুঝতে পারছি, তোমরা বুঝতে পারলে, আমি ইলাবোরেট করছি। দেখো ওমেগা, ওমেগা যদি আমরা বলি, আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেম জিনিস। তো ওমেগা কি আমাদের কাছে, ওমেগা কি, সাপোজ সার্কুলার মোশন হচ্ছে, সার্কুলার মোশনে ওমেগা কি হয়, ওমেগা হয় থিটা বাই টি, মানে ইউনিট টাইমে পার্টিকেল যত অ্যাঙ্গেল ঘুরে, তো ওমেগা হচ্ছে থিটা বাই টি, ঠিক আছে। এবার ভাবো আমরা, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। এইবার যদি আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কথা বলি, তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির যদি কথা বলি, তো ফ্রিকোয়েন্সি আমরা কাকে বলি, যখন এই একটা পয়েন্টকে পার্টিকেল যতবার ক্রস করে, তো পার্টিকেল একটা পয়েন্টকে যতবার ক্রস করবে ততবার পার্টিকেল নিজের মোশনকে রিপিট করবে, তার মানে এখানে থিটা কত হবে, 2 পাই। কিভাবে বললাম দেখো, প্রথমে পার্টিকেল একবার ক্রস করলো, একবার ক্রস করার পর সেকেন্ড টাইম ক্রস করবে, ঠিক আছে, তো পার্টিকেল আবার এই পয়েন্ট থেকে শুরু করবে। তো পার্টিকেল কি এখানে ক্রস করতে পারে, পার্টিকেল কি এখানে ক্রস করতে পারে না, পার্টিকেলকে তার জন্য আবার পুরোটা ঘুরে এসে এ পয়েন্টেই পার্টিকেলকে ক্রস করতে হবে, তার মানে কি থিটা 2 পাই হয়ে যাবে। তো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তো নর্মাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় থিটা বাই টি, বাট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে 2 পাই বাই টি। অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আবার জানতে হবে তোমাদের, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা হ্যাঁ, আর টি যে কোনো টিও হতে পারে, থিটা বাই টি যে কোনো টাইম হতে পারে, কিন্তু যখন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিখবো তখন থিটা হয়ে যাবে 2 পাই আর নিচে টাইম হয়ে যাবে টাইম পিরিয়ড। কেন, বিকজ পার্টিকেল এ থেকে শুরু করে আবার এ কে ক্রস করছে, তো সেটা কখন পসিবল, যখন পার্টিকেল একটা টাইম পিরিয়ডকে কমপ্লিট করে, পার্টিকেল যখন একটা টাইম পিরিয়ডকে কমপ্লিট করে, তাই এখানে টি এর জায়গায় টাইম পিরিয়ড হয়ে গেল। তো আমাদের কাছে ওমেগা হয়ে গেল 2 পাই বাই টি, এইটা আমার এসএইচএম এ ইউজ হবে, আর এটা আমার সার্কুলার মোশনে ইউজ হবে, যেটাকে বলি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মধ্যে এটাই ডিফারেন্স, আর কিছু না, দুটো সেমই জিনিস, দুটো প্রায় সেমই জিনিস, ঠিক আছে। মানে আমি বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি 2 পাই রোটেশনের জন্য, 2 পাই রোটেশনের জন্য, মানে 2 পাই ঘুরে যাবে, একবার ঘুরবে, তো 2 পাই রোটেশনের জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, 2 পাই বাই টি, আর সেটাকেই আমরা কি বলবো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো 2 পাই বাই টি এখানে বসিয়ে দেবো, যদিও বসানোর দরকার নেই, আমি পাশে লিখে দিচ্ছি ওমেগা ইজ ইকুয়াল টু হবে 2 পাই বাই টি, 2 পাই বাই টি। আচ্ছা 2 পাই বাই টি মানে কি, টি কি আছে, নিচে আছে, তাই তো, নিচে আছে, আর 1 বাই টি কে আমরা কি বলি, আমরা ফ্রিকোয়েন্সি বলি না 1 বাই টি কে, তো 1 বাই টি কে আমি এখানে বলতে পারি 2 পাই এফ, মানে 1 বাই টি কে আমি ফ্রিকোয়েন্সি করে দিলাম, তো 2 পাই এফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়ে গেল, ঠিক আছে। এইবার দেখবেন ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 2 পাই এফ, ঠিক আছে, 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু 2 পাই এফ, ওকে। নাও নাও এটা হচ্ছে আমার কাছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। যদি আমি জিজ্ঞেস করি এসএইচএম এ ফোর্স কত লাগবে, তো নিউটনস লস অফ মোশন লাগিয়ে দেবো, এফ ইজ ইকুয়াল টু কত হয় এম এ, এফ ইজ ইকুয়াল টু কত হয় এম এ, তাহলে আমি এর জায়গায় কি বসাতে পারি, ওমেগা স্কয়ার এক্স, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার এক্স। কোন একটা অবজেক্টের জন্য তার মাস সেম হবে, মাস সেম হবে,
কত টাইম পিরিয়ড সেটা দেওয়াই থাকবে, যে এই পেন্ডুলামটা এত অসিলেট করতে কত টাইম পিরিয়ড নিচ্ছে সেটাও বলা থাকবে, মানে এসএইচএম করতে মোট কথা টাইম পিরিয়ড দেওয়া থাকবে। তো টাইম পিরিয়ডও কনস্ট্যান্ট হয়ে গেল, টাইম পিরিয়ড কনস্ট্যান্ট হয়ে গেল, বাকি উপরে 2 পাই তো কনস্ট্যান্টই থাকে। তো 2 পাই তোমার কাছে কনস্ট্যান্ট, আর টাইম পিরিয়ড কোশ্চেনে দেওয়া থাকবে কনস্ট্যান্ট, তাহলে ওমেগা কি হয়ে যাবে, ওমেগাও হয়ে যাবে কনস্ট্যান্ট। তো এখানে ওমেগা কনস্ট্যান্ট, মাসও কনস্ট্যান্ট, মানে ওমেগা স্কয়ার আর মাস দুটোই কনস্ট্যান্ট হয়ে গেল। তো এই এম ওমেগা স্কয়ার এই টোটাল কনস্ট্যান্টের জায়গায় আমরা একটা সিঙ্গেল কনস্ট্যান্ট নিয়ে আসবো, দ্যাট ইজ কে, কে এক্স। তো এফ ইজিক্যাল টু কে এক্স এটা আমরা পড়ি, বাট যদি এটা আমরা ভেক্টর ফরম্যাটে লিখি তো এফ ইজিক্যাল টু হবে মাইনাস কে এক্স বা মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স, মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স। এই মাইনাসটা এলো কেন? বিকজ আমরা জানি এফ ইজিক্যাল টু এম এতে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হয়, অ্যাক্সিলারেশনের দিকে, কেননা মাস তো স্কেলার। তো ওই কারণে ফোর্স ফোর্স কার ডাইরেকশন পাবে, অ্যাক্সিলারেশনের ডাইরেকশন পাবে, আর অ্যাক্সিলারেশনের ডাইরেকশন হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কি, মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাই এখানে মাইনাস চলে এলো, কারণ অ্যাক্সিলারেশন মাইনাস আছে তো ফোর্সও মাইনাসই থাকবে। আচ্ছা, তাহলে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার, ঠিক আছে। তাহলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, আর ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট কে বাই এম। তো ওমেগা চলে এলো রুট কে বাই এম, তাহলে ওমেগার জায়গায় কি লিখতে পারি, 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু রুট কে বাই এম। তো টি ইজ ইকুয়াল টু চলে আসবে 2 পাই রুট এম বাই কে, 2 পাই রুট এম বাই কে। আবার করে দিচ্ছি, কে ইজ ইকুয়াল টু কি হয়, এম ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, রুট কে বাই এম, ঠিক আছে। ওমেগাকে কি লিখতে পারি, 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু রুট কে বাই এম, আর টি ইজ ইকুয়াল টু তাহলে কত চলে আসবে, 2 পাই রুট এম বাই কে। তো এটা হলো টাইম পিরিয়ড, কত হয় টাইম পিরিয়ড, 2 পাই রুট এম বাই কে। আর ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি হবে 1 বাই টাইম পিরিয়ড, তো 1/2 পাই রুট কে বাই এম, ঠিক আছে। আচ্ছা, এইবার ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম আমি? এরপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম। ব্যাপার হচ্ছে যে এসএইচএম এর যে ডিসপ্লেসমেন্ট হবে সেইটা সবসময় কি হবে, একটা পিরিয়ডিক মোশনের সাথে রিলেশন থাকতে হবে। তার মানে পার্টিকেল এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে। তো পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট হতে হবে, নট অনলি ডিসপ্লেসমেন্ট, পার্টিকেলের ভেলোসিটিও, পার্টিকেলের ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট এই দুটো জিনিসকে না পিরিয়ডিক হতে হবে। পার্টিকেলের কাইনেটিক এনার্জিকেও পিরিয়ডিক হতে হবে, পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জিকেও পিরিয়ডিক হতে হবে, বাট পার্টিকেলের মেকানিক্যাল এনার্জি পিরিয়ডিক হবে না, ওর টাইম পিরিয়ড ইনফিনিট হবে। কেন আমি বলছি, বিকজ একটা জিনিস ভাবো, যদি পার্টিকেলের মেকানিক্যাল এনার্জি কনজার্ভড না হয় তাহলে পার্টিকেল এক্স্যাক্টলি এই জায়গায় এসে যখন মিন পজিশনে ফিরবে তখন পার্টিকেল সেম ভেলোসিটি কি গেইন করবে? তো এটা কিভাবে বুঝতে পারবে? তো মেকানিক্যাল এনার্জি যখন কনজার্ভড হয় না তখন কোন রকম নন কনজারভেটিভ ফোর্স কাজ করতে পারে না। নন কনজারভেটিভ ফোর্স কে কি হয়, ফ্রিকশন হয়, এয়ার ড্র্যাগ হয়, ঠিক আছে। এয়ার ড্র্যাগ, ফ্রিকশন এরা সবাই কি হয়, নন কনজারভেটিভ ফোর্স হয়। এইবার
যদি দেখো যে বাই চান্স মিন পজিশনে এসে পার্টিকেলের ভেলোসিটি কিছুটা কমে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই পার্টিকেলটার উপর এয়ার ড্র্যাগ কাজ করছে। আর যদি দেখো যে না সেম এখানে গিয়ে আবার সেম ভেলোসিটি গেইন করছে মিন পজিশনে, তার মানে বুঝতে হবে পার্টিকেলের উপর কোনো রকম এয়ার ড্র্যাগ কাজ করছে না, এটা হলে ওটা হবে না। তো যদি কোনো পার্টিকেল এরকম অসিলেট করে, তার মানে কি? তার মানে হচ্ছে তার এনার্জি কনজার্ভ থাকবে তখনই যদি মিন পজিশনে এসে তার ভেলোসিটি সেম থাকে। মানে প্রথমে ভেলোসিটি সেম থাকে বলতে কি, প্রথমে পার্টিকেল এদিকে গেল, ভেলোসিটি 0 হয়ে গেল, মিন পজিশনে এসে পার্টিকেল একটা ভেলোসিটি গেইন করলো যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি, আবার পার্টিকেল এই পজিশনে গেল, আবার মিন পজিশনে এসে পার্টিকেল যেন সেম ভেলোসিটি নয় সরি স্পিড পার্টিকেল আবার মিন পজিশনে এসে যেন সেম স্পিড গেইন করে। এবার ভেলোসিটি কেন হলো না? বিকজ এনার্জি, আমি কথা বলছি মেকানিক্যাল এনার্জির কথা বলছি, এনার্জি ইজ এ স্কেলার ফর্ম, তো সেখানে ভেলোসিটি ভেক্টর আসতে হবে কেন? আর 2 নাম্বার, মেকানিক্যাল এনার্জি হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি, আর কাইনেটিক এনার্জিতে আসে কি স্পিড আসে, সো দ্যাটস ওয়াই স্পিড বলা উচিত, ভেলোসিটি না। এবার মনে করো যে পার্টিকেলের উপর এয়ার ড্র্যাগ লাগছে, তো এয়ার ড্র্যাগ লাগলে কি হবে? প্রথমে তো পার্টিকেল এখান থেকে এলো, এখানে ভেলোসিটি 0, তো পার্টিকেল এখানে এলো, এখানে এসে ম্যাক্সিমাম ভেলোসিটি হলো, দিয়ে পার্টিকেল এই এক্সট্রিমে গেল। কিন্তু যদি এয়ার ড্র্যাগ লাগে, পার্টিকেল আবার যখন মিন পজিশনে আসবে, তখন পার্টিকেলের কি হবে? স্পিড কমে যাবে। কেন? এয়ার ড্র্যাগ লাগছে, বা ফ্রিকশন, ধরে নাও ফ্রিকশন লাগছে, তো পার্টিকেলের কি হবে? ভেলোসিটি কিছুটা কমে যাবে। তো ভেলোসিটি কমে যাওয়া মানে কি? মেকানিক্যাল এনার্জি আর কনজার্ভ থাকবে, ঠিক আছে? আর 2 নাম্বার ব্যাপার, ভেলোসিটি কমে যাবে তার মানে কি? পার্টিকেলটার উপর কোনো না কোনো ফ্রিকশন লাগছে, আর ফ্রিকশন আসলে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ হয় না। যদি ফ্রিকশন চলে আসে, তাহলে মেকানিক্যাল এনার্জি আমাদের কাছে কনজার্ভড আর হয় না, ঠিক আছে? দ্যাটস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তো মেকানিক্যাল এনার্জি আমাদের কি হয়? কনস্ট্যান্ট থাকে থ্রু আউট দ্য মোশন। আর যে জিনিস কনস্ট্যান্ট হয় সেই জিনিসের তো রিপিটেশন সবসময় হবে। আরে যে জিনিস প্রথমেও 5 আছে, পরেও 5 আছে, তারপরেও 5 থাকবে, তার মানে পার্টিকেল কোথায় আছে? ওই পজিশনেই আছে। তো ওই পজিশনে যদি পার্টিকেল থাকে, তাহলে পার্টিকেল কি চেঞ্জ হতে পারে নাকি? বা এরকম ভাবো যে মেকানিক্যাল এনার্জি প্রথমেও 5, পরেও 5, তারপরেও 5, তার মানে কি 5 থেকে 5 হচ্ছে। যদি 5 থেকে 5ই হয়, তাহলে পিরিয়ডিক মোশন হবে, তাহলে পিরিয়ডিক হবে। আরে এই যে ম্যাটারটা 5 থেকে যদি 5 হয়, মানে পোটেনশিয়াল এনার্জি বলছি, যদি টোটাল মেকানিক্যাল এনার্জি 5 থেকে 5 হয়, তাহলে সেটা কি হবে? পিরিয়ডিক হবে। আবার 5 থেকে 5 হলো, পিরিয়ডিক হবে। বাট যদি 5ই থেকে যায়, তার মানে কি 1 সেকেন্ড বাদও 5 দেখছি, 10 সেকেন্ড বাদও 5 দেখবো, ইনফিনিটি টাইম বাদও 5 দেখবো, তো এর টাইম পিরিয়ড হয় কত? ইনফিনাইট। টাইম পিরিয়ড কত হয় এর? টাইম পিরিয়ড হয় এর ইনফিনাইট। ইনফিনিটি, ঠিক আছে? ইনফাইনাইট টাইম পিরিয়ড। তো মেকানিক্যাল এনার্জি টাইম পিরিয়ড কি হয়? ইনফাইনাইট হয়। বাকি যে কোনো কোয়ান্টিটির কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এদের কি হয়? এদের টাইম পিরিয়ড ইনফাইনাইট হয় না, এদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, কেননা এটা সব সময় একই, মানে যদি আমি কাইনেটিক এনার্জির কথা বলি, একই কাইনেটিক এনার্জি সবসময় মেনটেন করে না। বাট হ্যাঁ, একটা কাইনেটিক এনার্জি মেনটেন করলো, আবার সেই কাইনেটিক এনার্জিতে ফিরে আসে, বাট সেম কাইনেটিক এনার্জি মেনটেন করে না। সেম গোজ ফর পজিশন অ্যান্ড ভেলোসিটি। ভেলোসিটি এবং পজিশনের ক্ষেত্রেও সেম জিনিস, যে তারা সবসময় সেম থাকে না, একটা টাইমের বাদ সেম গেইন করে, তাই না? একটা টাইমের বাদ, তো সেই টাইমটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি। তো তার মানে যে ডিসপ্লেসমেন্ট হবে তাকেও পিরিয়ডিক হতে হবে, ভেলোসিটি তাকেও পিরিয়ডিক হতে হবে, কাইনেটিক এনার্জি তাকেও পিরিয়ডিক হতে হবে, বাট টোটাল মেকানিক্যাল এনার্জি পিরিয়ডিক হবে না বলাটা ঠিক নয়, এর টাইম পিরিয়ড ইনফাইনাইট হবে, ঠিক আছে? ইনফাইনাইট হবে। তো তাহলে আমরা পিরিয়ডিক ফাংশন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুটোই জানি। কি কি পিরিয়ডিক ফাংশন হয়? একটা হয় সাইন, আর একটা হয় কজ। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে a ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম আমি? ওমেগা স্কয়ার এক্স। ভেক্টর ফর্মে লিখছি, a ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম? মাইনাস ওমেগা স্কয়ার এক্স।
ঠিক আছে, আমি অ্যাকচুয়াল যেখান থেকে উৎস এই যে ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম এর যেটা অ্যাকচুয়াল যেটাকে কি বলা হয় ওটাকে সোর্স, সেই সোর্সটাকে একবার বলে দিই, তারপর আমি ট্রিক দিয়ে করে দেবো যে কি হয় অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম। ওকে, তো এ ইজ ইকুয়াল টু কি হয় মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ঠিক আছে, যদি আমি পুরো ডিরাইভ করবো না এটাকে, কোথা থেকে আসছে জাস্ট বলে দেবো যে ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম আসে কোথা থেকে। বাকি তো আমি বলে দিয়েছি যে পিরিয়ডিক ফাংশন হতে হবে, শুধু ট্রিক ফ্রিক বলে দেবো বলে দেবো। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু কি হয় মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো এইবার মাইনাস ওমেগা স্কয়ার হয়, অ্যাক্সিলারেশন কি হয় মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এইবার কি হবে, আমরা কি করব, অ্যাক্সিলারেশনকে কি লিখতে পারি, তো অ্যাক্সিলারেশনকে তোমরা জানো যে d2x বাই dt2 লেখা যেতে পারে। বলবে এটা কোথা থেকে এলো, আরে x হচ্ছে পজিশন, x এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টাইম তাহলে কি হয় ভেলোসিটি, dx dt যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টাইম মানে dv dt যদি করি তাহলে সবাই জানে এটা আসে অ্যাক্সিলারেশন। আর dv dt কে আর কিভাবে লিখতে পারি, d dt d dt অফ dx dt। আরে dx dt কি ভেলোসিটি, তার ডিফারেন্সিয়েশনই তো অ্যাক্সিলারেশন, তো এইভাবে লিখতে পারি। তো দেখো এটা ডাবল ডিফারেন্সিয়েশন আছে, আর ডাবল ডিফারেন্সিয়েশনকে আমরা কিভাবে লিখি d2x বাই dt2, এটা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশনকে লেখার নিয়ম। তো d2x বাই dt2 ওই কারণে আমি অ্যাক্সিলারেশনকে রিপ্লেস করে লিখলাম, অ্যাক্সিলারেশনকে রিপ্লেস করে লিখলাম। তো ইজিক্যাল টু কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার এক্স লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি d2x বাই dt2 প্লাস ওমেগা স্কয়ার এক্স, অবভিয়াসলি ভেক্টরিয়ালি লিখছি আমি, ইজিক্যাল টু 0। এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে এসএইচএম এর ইকুয়েশন, d2x বাই dt2 প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজিক্যাল টু 0। এবার এটাকে যখন আমরা মানে এভাবে d2x ওমেগা স্কয়ার এক্স কে ওই ধারে নিয়ে গিয়ে অলদমে এই ধারে নিয়ে এসে এটা ইকুয়েশন, আচ্ছা এটা ইকুয়েশন কিন্তু এটা এসএইচএম এর ইকুয়েশন, দ্যাটস হোয়াই আমি সমান দিয়ে এধারে 0 লিখেছি। বাট এটাকে যদি আমি মানে এই যে ওমেগা স্কয়ার এক্স কে ওই ধারে নিয়ে গিয়ে যদি আমি ডিরাইভ করি ইকুয়েশনটাকে আরো, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম চলে আসে, এটা হচ্ছে তার অরিজিন। বাট অ্যাকচুয়ালি আমরা ডিরাইভ করে এটাকে আনবো না, তার জন্য একটা ট্রিক রয়েছে বা কনসেপ্ট রয়েছে, ট্রিকও নয় ঠিক কনসেপ্ট রয়েছে। ফিজিক্সে কি হয় আমাদের কাছে দুটো পিরিয়ডিক ফাংশন আছে তাই না, দুটো পিরিয়ডিক ফাংশন আছে। কি কি দুটো পিরিয়ডিক ফাংশন, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে কস থিটা। কি কি দুটো পিরিয়ডিক ফাংশন, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে কস থিটা। কেন, সাইন থিটা -1 থেকে +1 এর মাঝখানে কি করে অসিলেট করে, আর কস থিটার ভ্যালু মাইনাস কস থিটা সরি 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 -1 থেকে এটা হ্যাঁ +1 নিতে হবে, কস থিটার ভ্যালু -1 থেকে +1 এর মাঝখানে অসিলেট করে। অসিলেট কিভাবে করে দেখো, থিটা মনে হয় 180 ডিগ্রি, সাইন 180 ভ্যালু কত 0, তারপর কত হয় সাইন 80 ডিগ্রি পর 200 যদি ধরি সাইন 200 270 সাইন থিটা -1 থেকে +1 এর মাঝখানে অসিলেট করে, কস থিটা -1 থেকে +1 এর মাঝখানে অসিলেট করে। ঠিক আছে, যদি তুমি দেখবে সাইন থিটার যে ভ্যালু, সাইন থিটার ভ্যালু কি হয় 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয় না অ্যাকচুয়ালি তো বলা হচ্ছে -1 থেকে শুরু হয়। কিভাবে দেখো, আমরা যদি বলি সাইন 90 ডিগ্রি, তো তাহলে সাইন 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি তার মানে 270। সাইন সাইন 270 ডিগ্রির ভ্যালু কত -1, ঠিক আছে, সাইন 270 ডিগ্রি ভ্যালু কত -1। আর এমনিতেও আমি একটা জিনিস বলে দিই, যদি আমি ওই অল সাইন ট্যান কজ এর একটা গ্রাফ হয় না, তো ভালো করে দেখো এখানে সবাই পজিটিভ, এখানে অনলি সাইন পজিটিভ,
এখানে অনলি ট্যান পজিটিভ আর এখানে অনলি কজ পজিটিভ, ঠিক আছে? তো যদি আমি অল থেকে শুরু করি বা ধরে নাও সাইন থেকে শুরু করছি, সাইন পজিটিভ থেকে শুরু করছি, তো দেখো এখান থেকে শুরু করে সাইন এখানে পজিটিভ, এখানে সাইন নেগেটিভ হবে কারণ এখানে ট্যান পজিটিভ, এখানেও সাইন নেগেটিভ হবে কারণ এখানে কজ পজিটিভ, আবার সাইন এখানে পজিটিভ চলে আসবে। তার মানে একটা সার্কেল রোটেট করার পর সাইন আবার পজিটিভ হয়ে যাবে। এবং আমরা জানি যে অ্যাঙ্গেল অ্যাড হতে থাকে, তো 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 270 ডিগ্রি 360 ডিগ্রি যেই কমপ্লিট হবে অলদো জিরো হয়ে যাবে, বাট তার আগে নেগেটিভ হবে, সরি কি বলছি আমি রিফ্রেশ করছি আমার কথাটাকে। দেখো সাইন এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে স্টার্ট করে আবার এই পজিশনে ফিরে আসছে, মানে মোট কথা এইভাবে একটা সার্কেলে ঘুরছে। আরো যদি তুমি বুঝতে চাও তাহলে সাইনের ভ্যালু বলে দিচ্ছি, সেই ভ্যালুগুলো বসিয়ে দেখবে। বলে দিচ্ছি সাইন 90 ডিগ্রির ভ্যালু দেখবে, সাইন 90 ডিগ্রির ভ্যালু দেখবে, সাইন 270 ডিগ্রির ভ্যালু দেখবে, আর সাইন 90 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি, কেন চলে আসছে আর সাইন 540 ডিগ্রি, এই প্রথম ভ্যালুটাতে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 আসবে, সেকেন্ড ভ্যালুটাতে সাইন 270 ডিগ্রি ইকুয়াল টু -1 আসবে, আর থার্ড ভ্যালুটাতে সাইন 540 ডিগ্রি ভ্যালু এগেন 1 চলে আসবে। তাহলে 90 ডিগ্রি থেকে শুরু করে 540 ডিগ্রিতে আবার 1 চলে এলো। ইয়েস, সাইন 90 ডিগ্রি কোথা থেকে শুরু হবে? সাইন 90 ডিগ্রি তো হ্যাঁ, সাইন 90 ডিগ্রি 1 থেকে শুরু হবে, মানে ভ্যালু সাইন 90 যে ভ্যালু হবে সেটা 1 থেকে শুরু হবে, আবার 540 তে 1 এই ফিরে আসবে, তার মানে পিরিয়ডিক হয়ে গেল। আরে এখানে 1 আবার ঘুরে এসে 1, কজের ক্ষেত্রেও সেম হয়। তো এই দুটো হয় আমাদের কাছে পিরিয়ডিক ফাংশন। তো ওই কারণে ডিসপ্লেসমেন্টের সঙ্গে এই সাইন থিটা বা কস থিটার একটা রিলেশন কিন্তু থাকবে। প্রথম আমরা যে রিলেশনটা দেখবো সেটা হচ্ছে সাইন থিটার রিলেশনকে দেখবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু ওই ইকুয়েশনটা ডিরাইভ করে আসে, বাট এইভাবে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি কি, যে ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম যেটা হয় সেটা সাইন থিটা বা কস থিটার সাথে রিলেটেড থাকে। লেট দ্য ডিসপ্লেসমেন্ট বি এক্স, এক্স ধরে নিলাম ডিসপ্লেসমেন্টকে, তো এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ সাইন থিটা, এ সাইন থিটা। তো ডিসপ্লেসমেন্টের সাথে সাইন থিটা এভাবে রিলেটেড হয়, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, ঠিক আছে? তো এটাকে আমরা এভাবে লিখি, থিটাকে আমরা এভাবে লিখি, থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখি ওমেগা। ও মা, কথা বলো না, না মাইক নেই বলছি। থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখি, ওমেগা টি প্লাস 5, তাই না? থিটাকে আমরা কি লিখি, ওমেগা টি প্লাস 5। এবার এটা আমি এক্সপ্লেন করব কিভাবে ওমেগা টি প্লাস 5 এক্সপ্লেন করব। তো x ইজ ইকুয়াল টু আমার কাছে কি চলে আসে, a sin ওমেগা টি প্লাস 5, এটা হয় আমার কাছে ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম, যেটা ওই ইকুয়েশনটাকে ডিরাইভ করেই আসে, যে d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0, ওই ইকুয়েশনটাকে ডিরাইভ করেই আসে। এইবার একটা জিনিস ভাবো যে এটা আসে কিভাবে, ভাববে। দেখো আসে কিভাবে বলতে, সরি এটা আসে কিভাবে বলছি, সরি থিটার জায়গায় ওমেগা টি প্লাস 5 আসে কি করে? দেখো অ্যাকচুয়ালি তো বোঝা গেল যে এটা কিভাবে আসে, সেটা তো বোঝা গেছে যে কিভাবে ইকুয়েশনটা এলো, কেননা পিরিয়ডিক হতে হবে, বাকি তোমাকে ডিরাইভ করতে হবে না, যে ডিরাইভ করে আনা ওই ব্যাপারটা নেই। এইচসিবি তে রয়েছে, এইচসি বার্মার যে এইচসিবি বার্মা বলি আমরা, কনসেপ্ট অফ ফিজিক্সে পাবে, ঠিক আছে? কনসেপ্ট অফ ফিজিক্সে দেখবে ওটার পুরো ডেরিভেশনটা করা আছে ভালোভাবে, কিন্তু আমি ডিরাইভ করলাম না, জাস্ট আমি এটা যেহেতু পিরিয়ডিক হতে হবে, তো পিরিয়ডিক ফাংশনের সঙ্গে রিলেশন তো থাকতেই হবে না ভাই। তো দেখো এখানে আবার ওমেগা টি প্লাস 5 কি করে আসছে আমি বলি।
অ্যাকচুয়ালি তোমরা এটা থাম্ব রুল হিসেবে মাথায় রাখবে। অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে গেলে আমাকে অনেক কিছু দেখাতে হবে, প্লাসে মাইনাসে রং করে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এসএইচএম এ পার্টিকেল এসএইচএম করে, বাট পার্টিকেল এসএইচএম করে বাট ওর শ্যাডো সার্কুলার মোশন করে। পার্টিকেল কি করে, এসএইচএম করে, বাট ওর শ্যাডো সার্কুলার মোশন করে। যেমন এই একটা পার্টিকেল আছে, এইভাবে এসএইচএম করছে, এইভাবে এসএইচএম করছে, বাট ওর যে ছায়া, ওর শ্যাডো সার্কুলার মোশন করছে। তো আমরা অ্যাকচুয়ালি পার্টিকেলের ছায়াকে পড়বো, পার্টিকেলের এসএইচএম কে পড়বো না, পার্টিকেলের ছায়াকে পড়বো। তো পার্টিকেলের যে শ্যাডোকে যদি আমরা পড়ি, তো ধরে নাও এখানে পার্টিকেল আছে যে এরকম এসএইচএম করছে, যার কারণে এরকম একটা ছায়া তৈরি হচ্ছে, গোলাকার ছায়া তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো ভালো করে দেখবে, সাপোজ পার্টিকেল ইনিশিয়ালি পার্টিকেল, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই থিটা কিন্তু হচ্ছে আমাদের কাছে নাথিং বাট অ্যাঙ্গুলার পজিশন, এই সরি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। পার্টিকেল থিটা কি, থিটা হচ্ছে আমাদের কাছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তো সাপোজ প্রথমে পার্টিকেল টি ইজ ইকুয়াল টু জিরোতে যখন আমি অবজার্ভ করলাম, তখন পার্টিকেল এখান থেকে, আমি একটু বড় করে দেখাচ্ছি, আর উড়ে থাকুন আমার ঢাকনা, দেখো আমার ঢাকনা নয়, মানে মাথায় থাকবে। তো টি ইজ ইকুয়াল টু জিরোতে আমি পার্টিকেলের দিকে ফোকাস করলাম, এবং আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। কি অদ্ভুত জিনিস দেখতে পেলাম? যে পার্টিকেল অলরেডি কিছুটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করে রেখেছে। টি ইজ ইকুয়াল টু জিরোতে আমি কি দেখলাম? টি ইজ ইকুয়াল টু জিরোতে দেখলাম পার্টিকেল অলরেডি কিছুটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করে রেখেছে। পার্টিকেল করে রেখেছে না, দিস ইজ রং। পার্টিকেলের ছায়া করে রেখেছে, শ্যাডো। কেন শ্যাডো কি করছে? সার্কুলার মোশন করছে। তো পার্টিকেল কি করেছে? কিছুটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করে রেখেছে। তাহলে পার্টিকেল সাপোজ এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছে, এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছে, তোর ছায়া এখন এরকম কোন একটা জায়গায় পৌঁছেছে। পার্টিকেল এখান থেকে এখানে গেছে, তো ওর ছায়া এক্স্যাক্টলি এখানে পড়ছে। ঠিক আছে, কিন্তু যদি তুমি সেন্টার থেকে দেখো, সেন্টার থেকে দেখলে পার্টিকেল আগে এখানে ছিল, এখন পার্টিকেল এইখানে পৌঁছে গেছে। দেখো সেন্টার থেকে যদি তুমি দেখো, পার্টিকেল এখানে ছিল, তো পার্টিকেল এইখান থেকে এই জায়গায় পৌঁছে গেছে, মানে পার্টিকেল এইখানে পৌঁছে গেছে সেন্টার থেকে দেখলে। তার মানে সেন্টার থেকে যদি আমি দেখি, পার্টিকেল আগে এক্স্যাক্টলি এখানে ছিল, তো এখন পার্টিকেল এখানে চলে এসছে। এবার বলে আবার বলছেন পার্টিকেল এখানে চলে এসছে, আরে মানে পার্টিকেলের ছায়া চলে এসছে। অত কথা ধরতে নেই, মানে পার্টিকেলের ছায়া সেন্টার থেকে এখানে চলে এসছে। তাহলে পার্টিকেলের ছায়া, শ্যাডো, সেন্টারের রেসপেক্টে, সব আমরা দেখবো সেন্টারের রেসপেক্টে। পার্টিকেল যেখানেই যাক দেখবো আমরা সেন্টারের রেসপেক্টে। তো পার্টিকেলের যে শ্যাডো, সেটা টি ইজ ইকুয়াল টু জিরোতে অলরেডি সেন্টারের রেসপেক্টে এতটা অ্যাঙ্গেল করে রেখেছে। দিস ইজ ফাই ধরে নিলাম, মানে আমি যা খুশি ধরতে পারি, আমার মন কে আমাকে বলবে ফাই। ঠিক আছে, ফাই। তো টি ইজ ইকুয়াল টু জিরোতে পার্টিকেল কোনো একটা ডিসপ্লেসমেন্ট করে রেখেছে ফাই। ঠিক আছে, পার্টিকেল কোনো একটা ডিসপ্লেসমেন্ট করে রেখেছে কত? ফাই। এইবার ভাবো পার্টিকেল টি ইজ ইকুয়াল টু জিরোতে এখানে রয়েছে, এরকম রয়েছে। এবার যদি পার্টিকেল এখান থেকে এই জায়গায় পৌঁছায়, কিছু একটা আমি বলতে চাচ্ছি, আমি বলতে ভুলে গেলাম। ফাই ডিসপ্লেসমেন্ট করে রেখেছে, ঠিক আছে। তো এবার কি হলো, পার্টিকেল এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছালো, এবং এখান থেকে এই জায়গায় পৌঁছাতে পার্টিকেলের টাইম লাগলো, সাপোজ টি টাইম লাগলো। টি ইজ ইকুয়াল টু টি তে পার্টিকেল এই জায়গায় পৌঁছালো। ঠিক আছে, এই জায়গায় পৌঁছালো। তো পার্টিকেল তখন কি করলো, যদি আমরা সেন্টারের রেসপেক্টে দেখি, তো সেন্টার থেকে পার্টিকেল আগে এখানে ছিল, এখন এইখানে পৌঁছালো, মানে ও এখন এইখান থেকে এই জায়গায় পৌঁছালো। ঠিক কি না? তো সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম। কত ধরে নিলাম? থিটা ধরে নিলাম। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমি কত ধরলাম? থিটা ধরে নিলাম। তো থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি?
তো থিটা ইজিক্যাল টু আমি লিখতে পারি কিছু অ্যাঙ্গেল ফাই প্লাস প্লাস দেখো ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু আগেরটাও সেন্টার থেকে ধরেছিলাম, পরেরটাও সেন্টার থেকে ধরেছি, ঠিক আছে? তো এটাকে আমি এইভাবে না লিখে আমি এইভাবে লিখছি না, আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, ভালো করে, যে পার্টিকেল আগে ইনিশিয়াল পজিশন কোথায় ছিল, এর সঙ্গে কিছু অ্যাঙ্গেল ফাই করে, এখন পার্টিকেল কোথায় পৌঁছেছে, সেন্টার থেকে, সেন্টার থেকে যদি দেখি সেন্টার থেকে এইখানে পৌঁছেছে, সেন্টারের রেসপেক্টে পার্টিকেল আগে এখানে ছিল, টি ইজিক্যাল টু জিরোতে সেন্টারের রেসপেক্টে পার্টিকেল কিছুটা ওপরে দেখছি, ওপরে আমি দেখলাম যে পার্টিকেল বলে বলছি, পার্টিকেলের শ্যাডো ধরে নাও, ঠিক আছে? পার্টিকেলের শ্যাডো, আমি কি বললাম, শুধু আমরা পার্টিকেলের শ্যাডো নিয়ে আলোচনা করব, শুধু, কোথাও পার্টিকেলের এসএইচএম এর কথা আমি তুলবই না। তো আমি যদি পার্টিকেল বলেও দিই তোমরা ভেবে নেবে পার্টিকেলের শ্যাডোর কথা বলছি। তো কি হচ্ছে, টি ইজিক্যাল টু জিরোতে পার্টিকেলের যে শ্যাডো সেটা এইখান থেকে এইখানে পৌঁছে গেছে, মানে এই পজিশনে আমি ওকে অবজার্ভ করছি। যদি আমি জিজ্ঞেস করি আমি যখন থেকে অবজার্ভ করছি, মানে টি ইজিক্যাল টু জিরো থেকে টি ইজিক্যাল টু টি পর্যন্ত পার্টিকেল আর কতটা ডিসপ্লেস হলো, তো পার্টিকেল অ্যাকচুয়ালি যদি পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট দেখে আমি এটা একটু ইরেজ করছি, তো পার্টিকেলের টি ইজিক্যাল টু জিরো থেকে টি ইজিক্যাল টু টি পর্যন্ত যদি অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টকে অবজার্ভ করি তাহলে সেটা হবে তোমার এইটুকু, মানে পার্টিকেল ফাই কভার করার পর যতটা গেছে। আরে ভাই দেখবে একটা জিনিস, ধরে নাও, ধরে নাও পার্টিকেলের শ্যাডো এভাবে এসএইচএম করছে, এভাবে এসএইচএম করছে, আমি কোন পয়েন্টে অবজার্ভ করছি দেখবে, পার্টিকেল দেখো শুরু হচ্ছে এখান থেকে, শুরু হচ্ছে এখান থেকে, বাট আমি যে পয়েন্টে অবজার্ভ করব সেটাই টি ইজিক্যাল টু জিরো হবে। আমি যে পয়েন্টে অবজার্ভ করা, এটাই তো অ্যাকচুয়ালি টাইমের কনসেপ্ট সবার আবার ঠিক থাকে না। টাইম জিরো মানে কি, ধরে নাও এখান থেকে একটা এয়ারপ্লেন উড়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এয়ারপ্লেন টেক অফ করেছে কোথা থেকে, কলকাতা থেকে, বাট আমি দেখতে পাচ্ছি মানে টেক অফ করার পর, ঠিক আছে, টেক অফ করার পর আমি দেখতে পাচ্ছি এখান থেকে আকাশে দেখতে পাচ্ছি, তার মানে কি আমি ধরে নেবো যে এয়ারপ্লেনটা আকাশ থেকেই ওড়া শুরু করেছে? না, কোনো না কোনো টেক অফ করার জায়গা থাকবে, তাই না? কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, যে কোনো জায়গা থেকে টেক অফ করতে পারে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা যখনই কোনো প্লেনকে অবজার্ভ করি তখনই আমরা বলি এই প্লেনটা উঠছে, তার মানে কি ওটাই হয়ে গেল ওই অবজারভারের জন্য টি ইজিক্যাল টু জিরো। এমন নয় যে টি ইজিক্যাল টু জিরো মানে সেই টাইমটাকে ধরতে হবে যে টাইমে এয়ারপ্লেন টেক অফ করেছে, না, আমি যে টাইমে দেখতে পাচ্ছি সেটা হয়ে যাবে টি ইজিক্যাল টু জিরো। এইখানে যেভাবে যা ঘটনা চলছে চলুক, বাট আমি যে অবজার্ভ করলাম টি ইজিক্যাল টু জিরো হয়ে গেল। তো সেরকমই ধরছি, ধরে না পার্টিকেল এভাবে, পার্টিকেলের যে শ্যাডো এভাবে এসএইচএম করছে, এবার শুরু হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে, একদম সেন্টার থেকে সামনে, একদম সেন্টারের সামনে থেকে পার্টিকেলের শ্যাডো এসএইচএম করা, মানে সরি শ্যাডো সার্কুলার মোশন করা শুরু করেছে, পার্টিকেল এধারে এসএইচএম করছে, বাট ওর শ্যাডোটা কি করছে, এইভাবে সার্কুলার মোশন করছে, তাই না? এবার ভালো করে দেখো যে এখানে পার্টিকেল আছে যে এসএইচএম করবে, এখানে পার্টিকেল আছে, এই পার্টিকেলের ঠিক সামনে এখানে শ্যাডো পড়ছে, ঠিক কিনা? পার্টিকেলের এখানে ঠিক সামনে এখানে শ্যাডো পড়ছে। এবার আমি এদিকে মুখ ঘুরে যাচ্ছি, যদি তুমি ভালো করে দেখো আমি মুখ এদিকে ঘুরে যাচ্ছি, ঠিক আছে? দেখবে পার্টিকেলের শ্যাডো সার্কুলার মোশন করা শুরু করেছে, পার্টিকেলের শ্যাডো সার্কুলার মোশন করা শুরু করেছে, ঠিক ওর সামনে থেকে, সেন্টারের থেকে ঠিক সামনে শ্যাডো পড়ছে, এখান থেকে সার্কুলার মোশন করা শুরু করলো। আমি কোন টাইমে অবজার্ভ করছি দেখবে, আমি এক্স্যাক্টলি এই টাইমে অবজার্ভ করলাম। তো অ্যাকচুয়ালি তো মোশন শুরু হয়েছিল একদম এক্স্যাক্টলি সামনে থেকে, বাট আমি অবজার্ভ করছি এই টাইম থেকে, মানে এখান থেকে। তো এটাই হয়ে যাবে আমার জন্য টি ইজিক্যাল টু জিরো। তো টি ইজিক্যাল টু জিরো টাইমে পার্টিকেল কিছুটা ফাই অলরেডি কভার করে গেছে, বাট আমরা ওটাকে ধরছি কেন? বিকজ অ্যাকচুয়ালি তো পার্টিকেল কিছু না কিছু ফাই কভার করেছে, তাই আমরা ধরে নিচ্ছি ফাই। আরে তুমি ধরে না এরকম কোথা থেকে ইনফরমেশন পেলে যে ও না এতটা ডিস্টেন্স কভার করে গেছে, তোমাকে হয়তো কেউ ফোন করে বললে জানিস তোর ভাই না এত দূর চলে গেছে, তো যখন চলে গেছে তুমি জানো তার মানে কিছুটা চলে গেছে, ঠিক আছে? তুমি জানো যে ও, তুমি ওর বাড়ি জানো, তো ওর বাড়ি থেকে কিছুটা চলে গেছে তুমি জানো। এবার যে পয়েন্টে গিয়ে তুমি ওকে দেখে ধরলে যে এই কোথায় গেছিলি, ধরলে, সেটা হয়ে গেল তোমার জন্য টি ইজিক্যাল টু জিরো। বাট তুমি এটা জানো যে ওর বাড়ি কোথায় আর ও এসছে কতটা, তো সেইটা হবে তোমার টি ইজিক্যাল টু জিরো টাইমে তোমার ভাইয়ের ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? কেন? তুমি ওর বাড়ি জানো,
তো আমিও এসএইচএম এর ক্ষেত্রে সোর্স জানি যে কোথা থেকে এক্স্যাক্টলি এর সার্কুলার মোশন শুরু হচ্ছে, কিন্তু আমি দেখছি কোন টাইমে t = 0 তে আমি ওকে দেখতে পাচ্ছি এখানে। তো যেখানে আমি দেখতে পাচ্ছি, আমি যতই চেষ্টা করি কিছু করতে পারবো না, ফিজিক্সে আমাকে t = 0ই ধরতে হবে যখন থেকে আমি অবজার্ভ করছি। আমি জানি যে অলরেডি ও এত ডিসটেন্স বা এত ডিসপ্লেসমেন্ট, এত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফাই কভার করে গেছে, বাট আমাকে t = 0 তেই, কি বললাম, আমাকে t = 0 তেই, আমি এগেন বলছি, আমাকে কি করতে হবে, t = 0 তেই তাকে ধরতে হবে। কিন্তু ডিসপ্লেসমেন্ট কি হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে, ফাই হবে, কারণ আমি জানি যে ফাই হয়েছে, আমার কিছু করার নেই। আমাকে যে পয়েন্টে অবজার্ভ করেছি সেই পয়েন্টটাকে t = 0 ধরতে হবে বলে আমি 0 ধরেছি, বাট আমি জানি যে ও অলরেডি কিছুটা ফাই কভার করে গেছে। তো যখন থেকে অবজারভেশন স্টার্ট করি, যাই ডিসপ্লেসমেন্ট কভার করে যাক, আমাকে কিন্তু 0ই ধরতে হবে, ঠিক আছে। তো 0 টাইমে ও কিছুটা ফাই কভার করে গেছে। এবার যদি বলি 0 থেকে t, তার মানে অলরেডি কভার্ড ডিসটেন্স থেকে, মানে অলরেডি ফাই কভার করে, ডিসটেন্স বলে ফেললাম, ডিসপ্লেসমেন্ট হবে অলরেডি কভার্ড। আচ্ছা, যদি আমি ডিসপ্লেসমেন্ট বলে দিই না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ধরবে আপাতত, কেননা আমরা কথাই কাকে নিয়ে বলছি, কাকে নিয়ে কথা বলছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলছি। তো এখানে ডিসপ্লেসমেন্ট কি হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো দেখো, পার্টিকেল অলরেডি ফাই কভার করে গেছে, t = 0 তে আমি অলরেডি কভার্ড ফাই, সেই পার্টিকেলের শ্যাডোকে দেখছি, যে অলরেডি ফাই কভার করে গেছে সেই পার্টিকেলের শ্যাডোকে দেখছি। যদি আমি বলি 0 থেকে t পর্যন্ত পার্টিকেল কতটা ডিসপ্লেসমেন্ট করলো, তাই তোমরা কি বলবে, যে ফাই তো অলরেডি কভার করে গেছে, তারপরে যতটা কভার করবে সেটাই t = 0 থেকে t = t তে পার্টিকেল কভার করবে। মানে বেসিক্যালি টাইম ইন্টারভ্যাল যদি ধরি t - 0, পার্টিকেল t টাইম ইন্টারভ্যালে কভার করবে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি এক্সট্রা কভার ডিসটেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার কাছে এইটা। কোনখান থেকে কতটা, কোনখান থেকে কতটা, t = t তে, কোনখান থেকে কতটা, এতটা, এতটা অলরেডি কভার ছিল, এতটা t = t তে কভার করলো, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি এইটুকুটাকে কত ধরবো, সাপোজ এইটাকে আমি আলফা ধরলাম, তো যদি আমি একদম ইনিশিয়াল থেকে, মানে একদম ইনিশিয়ালি পার্টিকেল অ্যাকচুয়ালি যেখানে ছিল সেখান থেকে ফাইনাল পর্যন্ত দেখি, তো টোটাল থিটা কভার করেছে, টোটাল কত কভার করেছে, টোটাল থিটা কভার করেছে। ইনিশিয়ালি কতটা কভার করেছিল, ফাই কভার করেছিল, ঠিক আছে। আর ফাইনালি কতটা কভার করলো, আলফা কভার করলো। তো ইনিশিয়ালি কত কভার করেছিল, ফাই কভার করেছিল, কতটা এক্সট্রা কভার করলো, আলফা কভার করলো, আর এই টোটালটাকে কি বলবো, থিটা, এই টোটালটাকে বলবো থিটা, ঠিক আছে। এবার সমস্যা হচ্ছে আলফাকে কিভাবে বার করব। তো নো প্রবলেম, আমরা সবাই জানি যে থিটা = ω/t, ঠিক কি না, থিটা কি হয়, ω/t। এবার অনেকে বলবে ইয়ার ওমেগা কত হবে। তো প্রথমত একটা কথা বলে দিই, এসএইচএম এ ওমেগা চেঞ্জ হবে না, কেন, যদি ওমেগা চেঞ্জ হয়ে যায় তাহলে স্পিড চেঞ্জ হয়ে যাবে। কেন, v = r ওমেগা, যেখানে v হচ্ছে স্পিড আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, ঠিক আছে। তো এবার যদি তুমি ওমেগাকে চেঞ্জ করে দাও তাহলে স্পিড চেঞ্জ হয়ে যাবে, আর স্পিড চেঞ্জ হয়ে গেলে কি হবে, সেম ধরে নাও, স্পিড চেঞ্জ হয়ে গেলে কি হবে, আমি বলেছিলাম কিছুক্ষণ আগেই বললাম যে স্পিড চেঞ্জ হলে এসএইচএম এ কি সমস্যা আছে। তাই এসএইচএম এ কি হতে হয়, স্পিড কে কনস্ট্যান্ট হতে হয়, এসএইচএম এ কি হতে হয়, স্পিড কে কনস্ট্যান্ট হতে হয়। আর যদি স্পিড কনস্ট্যান্ট হয় তার মানে ভি যদি কনস্ট্যান্ট হয়, আর তো বাই ডিফল্ট কনস্ট্যান্টই থাকে, তো ভি r ওমেগাতে ওমেগাও কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ওমেগা কনস্ট্যান্ট হবে। তো থিটা, হ্যাঁ ওমেগা আবার যেরকম কোশ্চেনে দেওয়া থাকবে সেরকম নেবো, বাট ওমেগা এখানে কনস্ট্যান্ট হবে। তো থিটা কি লিখলাম, ω/t লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সরি আমি উল্টো লিখেছি, আই এম সরি, ওমেগা হবে θ/t, সরি, আরে ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি কি হয়, চেঞ্জ ইন ভেলোসিটি কি হয়, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আপন চেঞ্জ ইন টাইম, সরি, ভেলোসিটি কি হয়, ভেলোসিটি কি হয়, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আপন টাইম ইন্টারভাল। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে চেঞ্জ ইন ডিসপ্লে,
আমি আবার আমার কথাকে রিফ্রেশ করছি। তো এইটা তোমরা বুঝতে পারলে তো যে থিটা ইজ ইকুয়াল টু কি হয়, আলফা প্লাস থিটা, আলফা প্লাস ফাই। এতদূর তোমরা এক্সপ্লেনেশন দেখে নাও, এতদূর এক্সপ্লেন আমার করা আছে, দেখে নাও। এবার আমি ফার্দার এক্সপ্লেনেশনে যাব, যাচ্ছি, ঠিক আছে। দেখো ফাই টি ইজ ইকুয়াল টু 0 তে পার্টিকেল অলরেডি কভার করেছিল, এক্সট্রা পার্টিকেল আলফা কভার করেছে, তাই টোটাল থিটা আমার কাছে কত হলো, আলফা প্লাস থিটা। এবার ব্যাপার হচ্ছে আলফাকে কিভাবে বার করব, ঠিক আছে। তো আমরা জানি যে সার্কুলার মোশন থেকে আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়, ওমেগা ইজ ইকুয়াল টু হয় থিটা বাই টি। আচ্ছা এই থিটা কিন্তু এই থিটা নয়, জাস্ট ফর্মুলা, জেনারেল, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। ওমেগা কি হয়, থিটা বাই টি, যেখানে থিটা কি, থিটা হয় ডিসপ্লেসমেন্ট। বলবে ঠিক ফিল এলো না, বলছি। দেখো লিনিয়ার ডিসপ্লেসমেন্টে আমরা স্পিড কাকে বলি, এখানে আমরা ভেলোসিটি টার্ম ইউজ করব, সরি ভেলোসিটি কাকে বলি। এবার বলবে এখানে একবার ভেলোসিটি একবার স্পিড লিখছি কেন, একবার ভেলোসিটি লিখছি একবার স্পিড লিখছি কেন, স্পিড কনস্ট্যান্ট হতে হবে। বা এরকমও তুমি ভাবতে পারো যে সার্কুলার মোশনে যদি স্পিড কনস্ট্যান্ট হয় না, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়। এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, যেটা আমি সার্কুলার মোশনে বলবো, অলরেডি বলেও দিয়েছি। এটা মাথায় ফিট করে নাও যে সার্কুলার মোশনে যদি স্পিড কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে ওর ডাইরেকশনও কনস্ট্যান্ট হয়ে যাবে, ওর ডাইরেকশনও কনস্ট্যান্ট হয়ে যাবে, ওর ওর ভালো করে বুঝবে, ওর ডাইরেকশনও কনস্ট্যান্ট হয়ে যাবে, ওর ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট হয়ে যাবে। স্পিড কনস্ট্যান্ট তো ম্যাগনিটিউড বাই ডিফল্ট কনস্ট্যান্টই থাকবে। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, ভেলোসিটিও কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা জিনিস, যে ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে থিটা বাই টি কি, অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ইউজ করছি। এগেন বলছি, যদি স্পিড কনস্ট্যান্ট হয়ে যায় সার্কুলার মোশনে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা ম্যাজিক্যাল ব্যাপার, এটা ম্যাজিক্যাল ব্যাপার, যেটা বুঝতে হবে, ফার্দার তোমরা বুঝতে পারবে। তো ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, এখানে ওমেগা অ্যাকচুয়ালি ভেলোসিটি কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। বাই ডিফল্ট তোমরা এরকমও ধরে নিতে পারো যে ওমেগা আমি যেখানে যেখানে লিখবো ভেলোসিটি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে, ওকে। তো ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি লিখতে পারি। তাহলে ভেলোসিটি আমরা কি জানি, চেঞ্জ ইন পজিশন আপন চেঞ্জ ইন টাইম, মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ডিসপ্লেসমেন্ট কি, চেঞ্জ ইন পজিশন। তো ভেলোসিটি যেমন চেঞ্জ ইন পজিশন আপন চেঞ্জ ইন টাইম হবে, টাইম ইন্টারভাল হবে, তেমনি অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন বাই চেঞ্জ ইন টাইম। আর অ্যাঙ্গুলার চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশনকে কি বলা হয়, মানে থিটা এখান থেকে যদি পার্টিকেল এখানে পৌঁছায়, তাহলে ওই চেঞ্জকে আমরা কি বলি, ওই চেঞ্জকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি। তো সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন ইজ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এখানে বেসিক্যালি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, থিটা। ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। থিটা ইজ ইকুয়াল টু এখানে কি লিখতে পারি, ওমেগা টি। থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ওমেগা টি। আমি বলবো এখানে টি আমি এরকম লার্জ লার্জ বলছি, ক্যাপিটাল লেটারে কেন লিখছি, তো আমি স্মল লেটারেই লিখে দিচ্ছি। কেননা টাইম পিরিয়ডই যে এখানে হবে, এখান থেকে এতদূর পর্যন্ত টাইম পিরিয়ড তো হচ্ছে না। যদি এখান থেকে শুরু করে আবার এখানে পৌঁছাতো তাহলে টাইম পিরিয়ড হতো। তো এখানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা স্মল টি হবে, ঠিক আছে, ক্যাপিটাল টি হবে না। থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল ওমেগা টি, ঠিক আছে। এটা আমাদের কাছে কি এখনো জেনারেল ইকুয়েশনই চলছে, জেনারেল। এবার কি করব, জাস্ট এখানে আলফাকে বসিয়ে দেবো। আর এই সার্কুলার মোশনে আমরা ধরে নিচ্ছি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাই আছে। হ্যাঁ এটা জেনারেল লিখেছি। তো আলফা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, আলফা ইজিক্যাল টু লিখতে পারি ওমেগা টি। কেন লিখলাম, বিকজ এক্সট্রা আলফা, আচ্ছা আচ্ছা আমি প্রথম থেকে লিখে দিচ্ছি। ওমেগা ইজিক্যাল টু কি লিখতে পারি, পার্টিকেল এই অ্যাঙ্গুলার পজিশন থেকে এই অ্যাঙ্গুলার পজিশনে এসছে, তো কতটা ডিসপ্লেসমেন্ট কভার করেছে, আলফা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কভার করেছে। তো ওমেগা ইজিক্যাল টু কি লিখতে পারি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আপন টাইম ইন্টারভ্যাল। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমার কাছে কত হলো, আলফা, আলফা।
বাই নিচে টাইম ইন্টারভাল কত হলো, 0-তে ছিল, t-তে গেল, তাহলে t-0, তো কত হলো আলফা বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু আলফা বাই টি। এখান থেকে আলফা কত আসবে, আলফা ইজ ইকুয়াল টু আসবে ওমেগা টি। তো টোটাল থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, তো টোটাল থিটা ইজ ইকুয়াল টু আমরা বলেছিলাম আলফা প্লাস ফাই আসবে। তো আমরা কি লিখতে পারি, ওমেগা টি প্লাস ফাই। আরে আলফাকে রিপ্লেস করে ওমেগা টি লিখে দিলাম, তো সেই ওমেগা টি প্লাস ফাই এখানে এসেছে। x ইজ ইকুয়াল টু a sin থিটা, থিটার জায়গায় ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা গেল যে থিটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আর ফাই হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে না এসএইচএম এ ফেজ বলা হয়, তাই ফাইকে আমরা বলবো ইনিশিয়াল ফেজ। আর এই যে থিটাকে, এ সাইন থিটার এই যে থিটাকে এটাও একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো। আরে ভাই, দুটো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে যদি জুড়ে দিই তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টই আসবে না। তো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলি, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমরা বলি টোটাল ফেজ, বা শুধু ফেজ বলে দিই, শুধু ফেজ। আর এই ফাইকে কি বলা হয়, ইনিশিয়াল ফেজ। ওমেগাকে কি বলা হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেমনটা বলেছিলাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এক্স কে কি বলা হয়, এক্স কে বলা হয় তোমার কাছে, এক্স কে কি বলা হয়, এক্স কে বলা হয় হচ্ছে আমাদের কাছে, এক্স কে বলা হয় আমাদের কাছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই এটা কি অ্যাকচুয়ালি, এ হচ্ছে আমাদের কাছে রেডিয়াস। কেন, তুই ভালো করে দেখো, যদি পার্টিকেল এক্স্যাক্টলি সেন্টারের সামনে থাকে, এইটা হচ্ছে সার্কুলার সেন্টার এক্স্যাক্টলি সামনে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে, জিরো হবে। ভাই, পার্টিকেল কোনো কভারই করেনি। তো যদি তুমি এখানে জিরো বসাও, যদি তুমি সাইন জিরো বসাও, তাহলে এক্স ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ঠিক আছে? ভাই, তো এটা করে আমি কি করলাম, বা ছেড়ে দাও। পার্টিকেল যদি, বা তোমরা, আমি এক্সপ্লেন করছি না, এই এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। আর এক্সপ্লেন করলাম না, এক্সপ্লেন করে দিতে পারি কিভাবে বলো তো, যদি পার্টিকেল এক্স্যাক্টলি ওর সামনে থেকে, ধরো সেন্টারের সামনে থেকে সেন্টারের মাথায় চলে আসে, তার সামনে থেকে যদি মাথায় চলে আসে, তো টোটাল অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। আর টোটাল অ্যাঙ্গেল যদি এখানে 90 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু চলে আসবে এ। তো এইটা কত চলে আসবে, এইটা চলে আসবে তোমার কাছে এ, এই যে এটা এ চলে আসবে। আর সার্কেলের ক্ষেত্রে সেন্টার থেকে সার্কামফারেন্সের ডিসটেন্স এ চলে এলো, তাই না? সেন্টার থেকে সার্কামফারেন্সের ডিসটেন্স কত চলে এলো, এ চলে এলো। তার সেন্টার থেকে সার্কামফারেন্সের ডিসটেন্সকে আমরা কি বলি, রেডিয়াস বলি। আর এই রেডিয়াস প্রত্যেকটা জায়গায় কনস্ট্যান্ট হয়, তো এ হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। বুঝে গেল? সার্কুলার মোশনে, সার্কেলের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রেডিয়াস তো কনস্ট্যান্ট হয়, এটা তো সবাই জানার কথা। তো তাহলে আমাদের কাছে কি চলে এলো, এই যে এটা আছে না, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। আর এক্স কি হয়, এক্স হয় আমাদের কাছে অ্যাঙ্গুলার, যে কোনো টাইমে ধরে নাও পজিশন, এক্স হচ্ছে অনলি পজিশন। আর থিটা ফাই এগুলো হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন, বা বলতে পারো ফেজ, এগুলো হচ্ছে ফেজ। তো এটা হয়ে গেল আমাদের কাছে টোটাল ম্যাটার, ঠিক আছে? বাকি আমার ফোনে রেকর্ড হবে না। বাই। কতক্ষণের ক্যাপাসিটি আছে দেখি তো, রেকর্ডিং ক্যাপাসিটি আর কতক্ষণের আছে, আর 30 সেকেন্ডের রয়েছে। দেখো, আমি একটা জিনিস বলার চেষ্টা করছি, দেখো একবার, দেখো, যদি আমি এক্স কে সাপোজ 0 ধরে নিই, তার মানে পার্টিকেল একদম ইনিশিয়াল পজিশন থেকে শুরু করছে। ফাই ইজিক্যাল টু যদি 0 ধরে নিই, তো পার্টিকেলের ইনিশিয়াল ফেজও 0, তার মানে পার্টিকেল কোনো রকম কভার করেনি। এবং ওইখান থেকে আমি অবজারভেশন শুরু করেছি, তো টি ইজিক্যাল টু 0 হবে। তো যদি এরকম সেট থাকে, এরকম সেটকে আমরা বলি মিন পজিশন, মানে যেখান থেকে পার্টিকেল শুরু করছে এবং সেখান থেকে আমি অবজার্ভ করা শুরু